বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে ভিডিওটা টপিকটা বেছেছি বেশ ইন্টারেস্টিং এবং এই সমস্ত জিনিসগুলো জানতে ভালো লাগে এবং মজাও পাওয়া যায়। বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা ছুঁয়ে দেখতে পারি না, যেটা অদৃশ্য বা আমাদের নাগালের বাইরে, সেই সমস্ত জিনিস নিয়ে এবং তাদের যে কি ইচ্ছা জোর করে আকর্ষণ করে নেয়। হ্যাঁ, আমরা যেমন ভূতের গল্প শুনতে বেশ পছন্দ করি এবং কোথাও কি ঘটনা ঘটেছে, কারোর জীবনে কিছু এই ধরনের অভিজ্ঞতা রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো শুনতে পছন্দ করি। এবং তাদের যদি বলা হয় যে তাদের আবার আসল রূপ রয়েছে এবং তাদের সম্বন্ধে রিসার্চ করে যে এইভাবে এইভাবে থাকে, এইভাবে তারা চলে ফেরে, তো সেইটা যখন শোনা যায় বা এটা যদি হয়ে থাকে তাহলে সেটা ভীষণভাবে অ্যাট্রাকটিভ। তো আজকে আমরা সেই রকমই একটা ভিডিও দেখব, সেই রকম নয়, এটা মানে কোরআনের আলোকে আমরা দেখব যে জিন আমরা জেনেছি, তো জিন পরি এই যে জিনিসগুলো রয়েছে, তো তাদের সম্পর্কে আমরা কিছু কিছু জানি, আবার অনেক কিছু জানি না। তো সেই সম্পর্কেই আজকে একটা ভিডিও দেখব, যেটা হচ্ছে যে জিনকে দেখা যায় না কেন। তো সেটা নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম। জিন যারা আছে তারা কিন্তু উপরের যে ঊর্ধ্বাকাশ সেইটার খবর নেওয়ার জন্য তারা খুব খুচরমচর করে। তার মানে ওদের খুব ইচ্ছা যে উপরে কি খবরাখবর হচ্ছে সেইটা জানতে চায়। তো এদের খবর যাতে এরা সহজে না নিতে পারে, এই জন্য উপরে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। কেউ যদি মানে ভিতরের কোনো খবর শুনে যখনই হচ্ছে যে পৃথিবীর দিকে আসতে থাকে মানে জিনেরা, তখন উপর থেকে উল্কাপিণ্ড তাদেরকে অ্যাটাক করে। কোরআনের কথা বলতেছি। তার মানে ঊর্ধ্বাকাশে যেখানে একদম হচ্ছে যে আমাদের এই মানুষজন সব কিছু নিয়ে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে তথ্য উপরে হেড অফিসে থাকে, ওই তথ্য হচ্ছে জিনরা শুনতে চায়। এবং মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে এরকম দুষ্ট জিনের হচ্ছে সাহায্য নিতে চায়। তা জিনদের দিয়ে কিন্তু কোরআনে 72 নম্বর একটা সূরা আছে, সূরা জিন। তো সেইখানে আমরা জানি যে জিনদের একটা দল আল্লাহর নবীর যে কোরআন, সেই কোরআনের পাঠ শুনে তারা হচ্ছে বলছে যে কি আশ্চর্য গ্রন্থ, তখন তারা হচ্ছে যে ইসলাম কবুল করে ফেলে। এবং জিনটা আগে মনে করতো যে মানুষ এবং জিন এরা কখনো মিথ্যা বলবে না, ওরা মনে করতো। কিন্তু জিনদের মধ্যে যে সবচেয়ে বড় মানে সবচেয়ে জ্ঞানী ছিল তার নাম ছিল ইবলিস। সে কিন্তু একদম বলা যেতে পারে উপরে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু অহংকারী হয়ে গেল, ঠিক না? আদমকে সেজদা করতে বললো আল্লাহ, বলতেছে না আমি তো আগুন থেকে তৈরি, আমি কেন মাটিকে সেজদা করবো? আল্লাহ বলছে তুমি পাপিষ্ট হয়ে গেছো, তুমি অহংকারী হয়েছে, এখান থেকে চলে যাও। এই তো তারপরে মানুষ আর হচ্ছে যে এই যে জিনদের যে গ্রুপ, ওই হচ্ছে ইবলিস, ওদের অনুসারীরা একসাথে মানুষকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য একেবারে সর্বাত্মক চেষ্টা করছে। কারণ প্রশ্ন হলো যে আল্লাহ বারবার জিন এবং মানুষকে একসাথে তৈরি করছেন বলতেছে, মানে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু জিনকে আমরা দেখতে পাই না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি দেখতে পাবো সেইটার একটা ক্যালকুলেশন আমাদের চোখের রেটিনার মধ্যে আছে। সেইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয় সেটা আমরা দেখতে পাবো, আমাদের চোখ ওইটা দেখতে পাবে, নাহলে পারবে না। এটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। আমরা দেখি না অনেক সময় যে কিছু শেফার্ড একেবারে খুব দামি কুত্তা থাকে, শিকারী, ওরা হচ্ছে যে এই যে একটা স্মেল, একটা হচ্ছে যে মুখের মধ্যে একটা গন্ধ দিল, ওই গন্ধটা যে যে জায়গায় যাচ্ছে ওরা ওই গন্ধের অনুসরণ করে করে দৌড়াচ্ছে। মানুষ পারে না কেন? কারণ ওদের হচ্ছে গন্ধের নেওয়ার যে মানে হচ্ছে ধারণ করতে পারার, গন্ধকে ট্রেস করতে পারার যে ক্যাপাসিটি, এটা মানুষের চেয়ে বহু বেশি। আবার আমরা জানি যে অনেকের হচ্ছে যে শোনার যে দক্ষতা, আমরা কিন্তু সব শব্দ শুনতে পারি না, কারণ আমাদের শোনার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার চেয়ে কম হইলেও শুনতে পাবো না, তার চেয়ে বেশি হইতে পারবো না। ঠিক তেমনি করে আমাদের দেখারও একটা ক্যাপাসিটি আছে, যেটাকে বলা হচ্ছে মানে হচ্ছে দৃশ্যমান আলো। তার মানে যেইটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকলে পরে আমি ওই জিনিসটা দেখতে পাবো। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, আমরা আসলে দেখি কত পার্সেন্ট? আইডিয়া করলে খুব অবাক হবো, কত পার্সেন্ট হতে পারে? 100-র মধ্যে কি 50 দেখতে পারি আমরা? 40, 30, 20, 10, 5, 9, মাত্র 4% আমরা দেখতে পারি। তার মানে মহাবিশ্বের যেইটা সৃষ্টি তার মাত্র 4%। যে ভাই আপনি কি বলেন, মাত্র 4, 10ও না, 96% আমরা দেখতেই পাই না। তাহলে ভাই ওগুলোর মধ্যে আছে কি? ওগুলোর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডার্ক ম্যাটার, আর একটা হচ্ছে ডার্ক এনার্জি। নাম শুনে মনে হচ্ছে না যে ভাই এটা আবার কি জিনিস? ডার্ক এনার্জি। এই যে মহাবিশ্ব আছে না, আল্লাহ যে বানাইছে, প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে, প্রতি মুহূর্তে বড় হচ্ছে। এক্সাম্পল দিই, এই যে আমরা ছোট্টবেলায় রুটি খাইতাম না, রুটির খামার বানাইতাম না,
এক জায়গায় একটু রাখতাম, তারপর এটাকে রুটিটাকে ইয়া করার পরে একটু ওভেনের মধ্যে দিলাম বা একটু হচ্ছে যে হিট দিলাম তাওয়ার মধ্যে, দেখা যাচ্ছে রুটিটা বড় হয়ে গেল, না ছোট্ট খামির থেকে বড় হইলো। এরকম মহাবিশ্বটা যে আছে প্রতি মুহূর্তে এরকম করে ছোট্ট খামির থেকে যেমন বড় রুটি হচ্ছে, এরকম মহাবিশ্বটা প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে, প্রতি মুহূর্তে। এবং শুনলে অবাক হব, আলো যে আছে না 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায়। মহাবিশ্বের মধ্যে যেটা হচ্ছে যত দূরে অবস্থিত, দেখা গেল যে এমনও আছে যেটা হচ্ছে এখান থেকে ধরা যাক যে 15 বিলিয়ন 16 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, সেটা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটারের চাইতে বেশি বেগে প্রসারিত হচ্ছে। মানে একটা রুটি যেমন এখান থেকে একটু বড় হয় না, এটা প্রতি সেকেন্ডে মহাবিশ্বটা এরকম করে প্রসারিত হয়ে যাচ্ছে। এবং আল্লাহ কিন্তু বলছে যে মহাবিশ্ব প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে তাহলে এই যে অনেক সময় আবার অনেকে বলে যে ভাই এই যে জিন যে আছে কেউ হঠাৎ নাকি দেখছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, জিন ওর যে হচ্ছে যে ওই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোনো কারণে যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আসে তাহলে আমরা দেখতে পাবো, কিন্তু যদি এর চেয়ে বেশি বা কম হয় তাহলে আমরা দেখতে পাবো না। এবং এরকম যে ভাইয়া পৃথিবীতে কোনো রিয়েল এক্সাম্পল আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এরকম জিনিস আছে কিন্তু আমরা দেখতে পারি না? আছে। যেমন কেউ যদি বাসার মধ্যে টিভির লাইন, ডিশের লাইন আছে, হঠাৎ করে ডিশ চলে গেছে, তখন দেখা যায় না টিভি খুললে পরে একটা ঝিরঝির ঝিরঝির শব্দ হয়। ওই ঝিরঝির যে শব্দটা হয় ওইটা হয় মূলত বেতার তরঙ্গের কারণে। কি তরঙ্গ? বেতার তরঙ্গ। এই বেতার তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু 700 চাইতে অনেক বেশি। তার মানে 400 থেকে 700-র মধ্যে হইলে আমরা দেখতে পাবো। যদি আমরা 700-র অনেক বেশি হয় তাও দেখতে পাবো না, 400 যদি কমায় তবু দেখতে পাবো না, কারণ আমাদের ক্যাপাসিটি চোখের ওর বাইরে নাই। তার মানে যে কোনো জিনিস যে 100% এই মহাবিশ্বের, তার মাত্র 4% এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, এইটা আমরা দেখতে পাই। বাকি 95-96% ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এগুলোর মধ্যে আছে। এবং এই যে আমরা যে হচ্ছে পৃথিবীতে জিনকে দেখতে পাচ্ছি না, শয়তানকে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, তারা যেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তাদের সাথে ম্যাচিং করে সেইটা 400 থেকে 700-র মধ্যে নাই। যেমন কোরআনে আছে, আল্লাহ বলছে যে মানুষের সামনে এবং পিছনে অদৃশ্য প্রহরী আছে। তার মানে সামনে পিছনে আছে, আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের এই যে 2 ঘাড়ের মধ্যে হচ্ছে কি আছে, যে ফেরেস্তা আছে, একটা ভালো আমল লিখতেছে, কেউ খারাপ, দেখতে পাচ্ছি না। কেন? কারণ তাদের যে মেকিংয়ের মধ্যে আল্লাহ তাদের তরঙ্গ দৈর্ঘ্য এমন করে দিয়েছে আমি দেখতে পাবো না। এটা একটা আরেকটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে যে দই যখন আমরা খাই, দইয়ের মধ্যে আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়াম, আর কি বলে এটা, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাক্টোব্যাসিলাই আছে, ঠিক না? তাহলে ওইটার মধ্যে হচ্ছে যে উপকারী ব্যাকটেরিয়াটা আছে সেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু যদি আমি হচ্ছে মাইক্রোস্কোপের মধ্যে দেখি তখন আমরা জানবো যে এটা আছে, কিন্তু দেখা যায় না, কিন্তু তারপর বাস্তব। আর ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, ওইটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমি দেখতে পাবো না। মানে ওইটা হচ্ছে, তাহলে এখন প্রশ্ন হলো যে ওইটা আমরা বুঝতে পারি কীভাবে? এটা খুব ইন্টারেস্টিং। মহাবিশ্ব প্রতি মুহূর্তে যে হচ্ছে প্রসারিত হচ্ছে, তা বিজ্ঞানীরা চিন্তা যে এটা প্রসারণটা কেন হচ্ছে? নিশ্চয়ই আমার একটা শক্তি আছে যেটা তাকে টানতেছে, এবং ওই শক্তিটার সেন্টার পয়েন্টেই হইতে পারে যে ওই যেটাকে, সেটা হচ্ছে এই যে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি যে শক্তি, সেইটার সাথে কানেক্টেড। তাহলে আমরা জিন এবং হচ্ছে শয়তানকে না দেখতে পাওয়ার কারণ হচ্ছে সেইটার তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের দৃশ্যমান আলোর সাথে সম্পর্কিত না। কিন্তু কখনো যদি ওইটার তরঙ্গ দৈর্ঘ্য এই আমাদের চোখের যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যে ম্যাচিং করা যায় তাহলে আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আলোচনাটা এখানে করা হলো মানে বিস্তারিত, সেইটা কিন্তু আমি মোটামুটি একটু ফিল করতে পেরেছিলাম যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিছু কিছু মানে আমরা সমস্তটুকু কিন্তু দেখতে পাই না, এবং প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু এইটা আলাদা। আমরা যেটা বলা হলো যে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো থাকে সেইগুলো আমরা দেখতে পাই, কিন্তু তার বাইরে মানে 400-র নিচে অথবা 700-র ওপরে যে সমস্তগুলো সেগুলো আমরা দেখতে পাই না। ইভেন শব্দের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। একটা রেঞ্জ অবধি আমাদের ছোটবেলায় পড়েছি, বাট এখন মনে নেই। একটা রেঞ্জ অবধি আমরা শুনতে পাই, তার কমও শুনতে পাই না, তার বেশিও শুনতে পাই না, যেটা হাইপারসনিক সাউন্ড আছে। বৈজ্ঞানিকভাবে সেই উদ্ভিদেরাও চিৎকার করতে পারে বা উদ্ভিদেরও কিছু সাউন্ড আছে, সেটা প্রমাণ করা হচ্ছে। আচ্ছা, সে অনেক রকম জার্নাল বেরোয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের। রিসেন্ট যেটা আমি 2 দিন আগেই দেখলাম, একটা সায়েন্স চ্যানেল, মানে সায়েন্স ম্যাগাজিনের একটা চ্যানেল রয়েছে, সেখানে দেখাচ্ছে যে ইটালির যত সম্ভব, ইটালির সায়েন্টিস্টরা আলোকে ইয়ে করেছে, সলিডিফাই করেছে। ঠিক আছে, আলো তো সলিড নয়, ওটাকে বরফের মতো সলিডিফাই করেছে।
ঠিক আছে। তো এই ধরনের নতুন নতুন আবিষ্কার হচ্ছে, খুব ভালো লাগছে এই সমস্তগুলো, মানে দুনিয়া কত এগিয়ে যাচ্ছে এবং সেটা কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে এবং অন্যান্য সমস্ত জায়গায় কাজে লাগবে। তো এই যে ঘটনাটা তিনি বললেন, যে উনি বললেন যে এর বাইরে আমরা দেখতে পাই না। ইভেন আমরা যদি দেখি যে আমাদের যে দেখার ক্ষমতা এবং অন্য একটা প্রাণীর দেখার ক্ষমতা কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমরা বস্তুকে যেভাবে দেখি, আরেকটা প্রাণী কিন্তু বস্তুকে সেই কালারে দেখে না, অন্য কালারে দেখে। ইভেন রাতে অনেক প্রাণী অনেক ভালো দেখতে পায়, ঠিক আছে, আমাদের তুলনায়। এবং বেশ কিছু প্রাণীও আছে তারা আমাদের থেকে কম দেখতে পায়। তো তারা কিছু আলো দেখতে পায় যে আলোগুলো আমরা দেখতে পাই না। তো এই রকম, ঠিক আছে। এবং এইটা বলা হয় যে কুকুর ডাকছে, ঠিক আছে, কুকুর ডাকছে মানে একটা অন্যরকম, মানে হয়তো দেখা গেল যে কুকুর ডাকছে বলে আমরা গেলাম সেখানে, কিন্তু সেখানে আদৌ কেউ নেই, ঠিক আছে, কিন্তু হয়তো বা সে কিছু দেখেছে। এটাই বলা হয় যে কিছু দেখেছে। মাছিও খুব স্বতঃস্ফূর্তভাবে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে পারে। হ্যাঁ, মাছি যেরকম করে এভাবে হাত তুলে সাথে সাথে উড়ে পালায়, ঠিক তেমনি আমার বিড়ালও তাই, ফট করে ক্যাচ করে নেয়, যে কোনো কিছু ফট করে ছুড়ে দেওয়া হলে ফট করে ক্যাচ করে নেয়। ওদের মধ্যে আবার সেই ব্যাপারটা রয়েছে। তো এই বিভিন্ন প্রাণীর বিভিন্ন দক্ষতা থাকে, ক্ষমতা থাকে, দক্ষতার তো ক্ষমতা থাকে। আমার মনে হয় উনি হচ্ছে অনেকে সায়েন্টিফিক ভাবে তো বর্ণনা চায় যে এ দেখো যে হ্যাঁ আমি তো জিন দেখতে পাই না, অনেকে এইভাবে বলে যে তাহলে বলো বৈজ্ঞানিক ভাবে আমরা যদি বোঝাতে পারো তো যাও। তো ঠিক উনি এইটাই করেছেন ভিডিওর মাধ্যমে, বৈজ্ঞানিক ভাবে যারা এবং সত্যি কথা বলতে বুঝতে চায় তাদেরকে বুঝিয়ে দিয়েছে একদম সায়েন্টিফিক ভাবে যে এই কারণেই কিন্তু জিনকে দেখা যায় না। একদম। আমারও মনে হয় যে আশেপাশে অনেক কিছুই রয়েছে যেটা আমরা দেখতে পাই না, কিন্তু হয়তো কিছুটা হলেও, হয়তো 1% এক্সট্রা হলেও যারা যে সমস্ত প্রাণীগুলো রাতে থাকে বা আমাদের গৃহপালিত পশু পাখি, সেগুলো তারা কিন্তু সেটা অনুভব করতে পারে, যেটা আমরা রাতের বেলায় দেখি যে হঠাৎ করে কুকুর ডেকে উঠছে, হঠাৎ করে বাড়ির কোনো একটা পোষ্য হয়তো আওয়াজ করতে লেগে গিয়েছে, হয়তো তারা কিছু দেখেছে কিন্তু আমরা গিয়ে সেটা দেখতে পাই যে কিছুই নেই। তো এই ধরনের ঘটনা ঘটে। সুতরাং জিন বা এই ধরনের জিনিস যে নেই সেটা বলা যাবে না, অবশ্যই থাকতেও পারে, মানে থাকার সম্ভাবনাই বেশি। এবং এটা তো অবশ্যই ধর্মের সাথে জড়িত রয়েছে এবং সেখানে বলাও রয়েছে যে রয়েছে, তো অবশ্যই থাকবে। সেই জন্যই আমরা দেখতে পাই না যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের যে চোখে মানে দেখার ক্যাপাসিটি যেটা, সেই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ম্যাচ খায় না, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই না। এবং এটাই প্রমাণ করে যে আমাদের দৃশ্যের বাইরেও একটা জগৎ রয়েছে এবং সেই জগৎটা আমাদেরকে সৃষ্টিকর্তা না দেখার জন্য তৈরি করেছে। আমাদের অগোচরে একটা জগৎ তৈরি হয়েছে এবং সেখানে চলছে। কিন্তু ফার্স্টে একটা বেশ মজার কথা বলা হয়েছে যে জিনেরা নাকি ত্রিক ব্রিক করে ওপরের খবর নেওয়ার জন্য। এই কথাটা বেশ একদম। তো এমনিতেই মানুষের সাথে জিনের একটা ফাইট রয়েছে, আমরা আগাগোড়াই জানি যে জিন একটা ভিডিও মানে জিন হচ্ছে আগুন থেকে তৈরি এবং মাটি থেকে মানুষ, যেটার পক্ষে অবশ্যই সেজদা করতে তারা মানে জিন চাইনি মানুষকে, রেগে গিয়েছিলেন এবং তার ফলেই এই যত ঘটনা ঘটছে এই সমস্তগুলো। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও। আশা করি যারা জানতে না তারা অবশ্যই কিছুটা জানলে এবং অনেকেই হয়তো অনুধাবন করতে পেরেছিলেন, তাহলে তাদের কাছে এমন কিছু নতুন নয় এবং ভালো লাগবে আশা করছি। হ্যাঁ, তো আর কি, তোমরা তোমাদের পছন্দের মতো ভিডিও সাজেস্ট করো। তোমরা হচ্ছে জিনের সম্পর্কে কোনো মজাদার কিছু জেনে থাকলে আমাদের কমেন্ট সেকশনে একদম মানে যেটা আমরা আমাদের জানলে মজা লাগবে এরকম কিছু। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো। আর আজকের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। টাটা।